মানে ও যখন ঘরে ঢুকবে তার আগে আমি চাটা বা কিছু একটা নিজের শাড়িতে ফেলে দেবো, তারপর ওপরে যাব, বাহানা করব যে স্নান করতে হবে, একটু সময় নেব। আর তোমরা কেউ খেয়াল করনি, আমি আসলে কিন্তু নিজের ঘরে যাইনি, আমি তোমাদের সামনে দিয়েই রান্নাঘরে গেছিলাম, সেখানে সেজে গুজে তারপর ওই জানলা দিয়ে মানে রান্নাঘরের জানলা টপকে ওখান দিয়ে বাড়ির বাইরে যাই। মেকআপের সমস্ত সরঞ্জাম আগে থেকে রেখে দিয়েছিলাম। দারুণ দারুণ, ব্র্যাভো ব্র্যাভো, দারুণ ব্যাপার। এই তোমার ডিটেকটিভ গল্প পড়া না একদম সার্থক। তুমি হচ্ছে আমার ডিটেকটিভ বউ, একদম সফল ডিটেকটিভ। এলো এলো, সিরিয়াসলি বলছি আমি। হ্যাঁ, তুমি যে আমার বউ না, একের পর এক কেস যেভাবে সলভ করছো তুমি, না স্বামী হিসেবে গর্ব ফিল করছি। ঠিক দিদি ভাই, তোমার যে এত প্রতিভা আমরা তো জানতামই না। ওয়েল ডান। সত্যিই আজকে আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে তুমি আমার বাড়ির প্রকৃত লক্ষ্মী। রূপকথা থেকে তারাদের সো প্রাউড অফ ইউ মা। এরপরে আমার স্কুলে যখন স্টোরি রাইটিং দেবে, আমি তোমার এই কেস সলভ করার গল্পটা বলবো। আমার গোয়েন্দা মাম্মি। ঠিক ঠিক, আমার গোয়েন্দা বউ। এই শোন, তুই একটা ব্যাপার লক্ষ্য করেছিস, তোর মাকে কিন্তু গোপদারিতে বেটার লাগছে। হ্যাঁ, এবার সারাক্ষণ গোপদারি করে রাখবো নাকি? হ্যাঁ, দিদি ভাই, শয়তানির খেলাটা এবার আরো জমবে তোমার সাথে। আমার কেন জানি না মনে হচ্ছে এসব গোয়েন্দাগিরি করে বড় বৌদি সবার কাছে ভালো সাজতে চাইছে। তাই কি? বলছি যে এক্ষুনি আপনি বড় মাকে বলবেন না যে আমরা ওনাকে নিতে এসেছি। সে কি, উনি তো সকাল সকাল রেডি হয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন। উনি বারবার ঘড়ি দেখছেন আর আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কখন নিতে আসবেন। হ্যাঁ জানি তো, সেই কারণেই বলছি। আসলে বড় মার মনটা না একেবারে শিশুর মতন সরল, একটুতে খুব রেগে যান, অভিমান করেন। আমরা চাই উনি একটু রাগারাগি করুন, একটু বকাবকি করুন, তারপর গিয়ে আমরা তার অভিমান ভাঙাবো। তাই একটু দুষ্টুমি করতে চাই ওনার সাথে। হ্যালো, আবার কি ফোন দিয়ে আসছো শুনে? বলছি সিস্টার, আপনি একটু ভিতরে যান, গিয়ে বড় মাকে বলুন যে এত বেলা হয়ে গেছে তো মনে হয় আজকে আর আমরা আসবো না। এবার বড় মা এটা শুনে খুব রেগে যাবেন, গজগজ করবেন। ঠিক তখনই আমরা গিয়ে বড় মাকে চমকে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি যা দেখছি দুষ্টু বুদ্ধিতে তো তুমি ঝলমলার ঝিলিককেও হার মানাবে। ভাল লাগে না, কখন থেকে অপেক্ষা করছি, বাড়ির কেউ আসছে না। বাড়ির ঘড়িগুলো কি সব বন্ধ হয়ে গেল নাকি? ওনারা বোধহয় আজকে আর আসবেন না। কি আসবে না? কেন আসবে না? এই 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 তোমাকে কিছু বলেছে বুঝি? না তা বলেনি, কিন্তু আমি তো কত দেখেছি এসব বয়স্ক পেশেন্টদের না বাড়িতে নিয়ে যেতে চায় না। আসলে এরকম খিটখিটে হয় তো, আর সংসারে তো কোনো কাজে লাগে না। মানুষের যত বয়স বাড়ে মানুষ তত শিশুর মতন হয়ে যায়, খুব যাকে বলে না রেগে থাকে, তারপর আবদার করে। আর তখন আমরা যখন গিয়ে তার আবদারটা মেটাই, তার খুব ভালো লাগে, সে খুব আনন্দ পায়। এই সবগুলো তো স্মৃতির পাতায় লেখা থাকবে। বলো, বলছি যে আমরা তো বয়স বাড়ছে আর আমার অনেক আবদার আছে, সেগুলো তো মেটাও না তুমি। আমরা ভিতরে যাই, চলো। কি আমি বয়স্ক?
আমি খিটখিটে, আমি কোনো কাজ পারি না। এখনো জগ্গি বাড়ির রান্না করতে পারি আমি। একবার যাই বাড়িতে সব কটাকে। আপনি নামবেন না, নামবেন না। আরে থামো দেখি, কি নামবো না? ছাড়ো, আমি ডাক্তারের কাছে যাব, আমি ছুটি নেবই। আমি ডাক্তারকে ডাকো। আশা হচ্ছে এতক্ষণে আসার সময় হলো? বলে বাড়ির ঘড়িগুলো কি সব বন্ধ হয়ে গেছে নাকি? ব্যাটারি নেই। ব্যাটারি নেই? বড় মা, অনেকক্ষণ এসেছি, বাইরে অপেক্ষা করছিলাম। আমরা আসলে দেখতে চাইছিলাম আপনি কতটা রেগে যান। আমি এটাও দেখতে চাইছিলাম যে এতদিন ধরে আপনি বলছেন না বাড়ি যাব না যাব না, আজ কি করেন আমি সেটা দেখতে চাইছিলাম। ভাবো, এই আলোর বুদ্ধি কিন্তু। যাই একবার বাড়িতে, সব কটাকে সাহায্য করব। কিরে ঝিলিক ঝলমল, কি ব্যাপারটা কি তোদের? কখন তো শুরু করেছিস, এখনো কমপ্লিট করতে পারলি না? বড় মা আসছে বলে সবার প্রাণে খুব ফুর্তি। আমার যে কি হচ্ছে আমি জানি। এতক্ষণে আলোকে সব বলে দিয়েছে নাকি ভগবান জানে। এটাকে মালা পর্যন্ত লাগানো হয়নি। আরে এই রাইমা, ওই দেখো ওইখানে কি করছে কে জানে। আরে তুমি এখানে কি করছো? ওদিকটা চলো না, আমাকে একটু হেল্প করবে, চলো। আরে কি করছি এবার, কি দেখতে পাচ্ছ না? একা আরে হাতে এগুলো কেউ করে নেবে এখানে, তুমি রাখো, তুমি চল চল। আমি তো বরণডালা সাজাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, আমাকে একটু হেল্প করবে। আমি বুঝতে পারছি না কি করবো, এদেরকে দায়িত্ব দিয়ে আমার। এই তো আমি কি বানিয়েছি? ওই দেখি দেখি দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর। ঋষিটা দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। তুমি আঙ্কেলও তো আমাদেরকে শিখিয়ে দিয়েছে এগুলো কেমন করে করতে হবে। তাই? ওরম ভাবেই করেছি। খুব ভালো। এই ঋষি, হ্যাঁ। তুই এক কাজ কর, তুই একটা বড় বৌমাকে ফোন কর, দেখ যে বড় মা কত দূর এলো। হ্যাঁ দেখছি আমি। জলমল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই কি ব্যাপার, কি তোর? দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস বুড়িটা বাড়িতে আসছে? আমার তো টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বলতে কি বলে দেবে। আরে রিল্যাক্স। আরে বুড়ি সবে কোমা থেকে বেরিয়ে এসে কথা বলার মতন অবস্থা এসছে। ওর কথা কে শুনবে? আর শুনতে সকাল সকাল উল্টো পাল্টা কথা বলে মাথা খারাপ করিস না। লতা কোথায়? কফি একটু খেতে হবে, তোর হাতের কফিটা জাস্ট ওয়াও, অ্যামেজিং। তোমাকে না আমার হাড়ে হাড়ে চেনা আছে। এবার তো নেক্সট টার্গেট ওই লতা না? অনেকভাবে তাকাবার কিছু হয়নি, খুব ভালোভাবে চিনি আমি তোকে। শোন রিয়াংশ, এমনিতেই বাড়িতে একটা বিশাল বড় ঝামেলা হতে চলেছে, তুই আর নতুন করে অশান্তি করিস না। চাঁদারা মানুষ একটু কফি খাবে না? কফি খাবে না একটু মানুষ? রিয়াংশ শাট আপ, জাস্ট শাট আপ। তাই বলে একটা বাড়ির কাজের লোক মিনিমাম স্ট্যান্ডার্ড তো মেনটেন কর। দূর দূর, ওসব বড় লোক ছোট লোক কাজের লোক দিয়ে কি হয়?